কুসুমের শেষ বিদায়বেলাতে স্বামী হিসেবে সমস্ত দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে তুলতে ইচ্ছুক আয়ুষকে এবার বাধা দিয়ে বসলো শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বাড়ির শুদ্ধ সমস্ত লোকেদের সামনে কাঁদো কাঁদো আওয়াজে যখন কিনা কুসুমের সিঁথি রাঙিয়ে দিয়ে এবং কুসুমকে বলতে থাকি যে কুসুম, আমি হয়তোবা তুমি বেঁচে থাকতে তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারিনি, কিন্তু তোমার শেষ বিদায়বেলাতে আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি যে তোমার মৃত্যুর পেছনে যে বা যারা দায়ী আমি তাদের সুষ্ঠু বিচার ব্যবস্থা করব, তারা যাতে কোনো মতে এত সহজে পার না পায় সেই ব্যবস্থা আমি করব। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে তুমি কোনো দিনও তার নাগাল অবধি পাবে না আয়ুষ্মান গাঙ্গুলি, কারণ তার আগে তুমি শেষ হয়ে যাবে এবং তোমার গোটা পরিবারটাকে আমি ধ্বংস করে দেবো। এবার তো কুসুমও নেই, এবার তোমাদেরকে রক্ষা কবচ হয়ে কে বাঁচাবে বলো তো? ভালোই হয়েছে যে কুসুমকে ওরা রীতিমতো খুন করে ফেলেছে এবং শেষ কাজটা আমি করেছি। কুসুমের শেষ কফিনের পেরেকটা আমি পুঁতে দিয়েছি। এবার আমি নিশ্চিন্তে তোমাদেরকে মার্ডার করে এখান থেকে চলে যেতে পাবো, কেউ আমাকে নাগালও পাবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে শঙ্করের কাছে গিয়েছে, শঙ্কর কাকা তোমার যদি কোনো রকম কোনো আপত্তি না থাকে, যেহেতু কুসুম সদবা স্ত্রী ছিল এবং ও আমার স্ত্রী, তাই সেই হিসেবে ওর শেষ বিদায় বেলাতে ওর সমস্ত শেষকৃত্য সম্পন্ন করার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিতে চাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমকে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় এবং যখন কিনা এক পর্যায়ে কুসুমের মুখে আগুন দেওয়ার জন্য যখন কিনা আয়ুষ এগিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে শঙ্কর সেখানে এগিয়ে গিয়ে আয়ুষকে বাধা দিয়ে বলতে থাকে যে না আয়ুষ বাবা না, এরকম করুণার কোনো প্রয়োজন নেই। যেখানে কিনা আমার মেয়েটা বেঁচে থাকতে ওর নিজের টুকু সম্মানটুকু পায়নি, এবারের বউ হওয়ার মর্যাদাটুকু পায়নি, দিনের পর দিন ওকে রীতিমতো তোমরা ব্যবহার করে গিয়েছো। আমি তো এত বছর যাবত ব্যবহার হয়েছি কারণ আমি এর বিনিময়ে টাকা পেয়েছি, কিন্তু আমার মেয়ে তো নিঃস্বার্থভাবে তোমাদের সমস্ত লোকেদের জন্য করেছে, বরঞ্চ ও রীতিমতো শেষমেশ নিজের প্রাণটুকু অবধি দিয়ে দিল, কিন্তু তার শর্ত শেষ বেলাতে তুমি ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে ওর উপরে অধিকার ফলাতে শুরু করে দেবে এবং সেই সমস্ত কিছু আমি বাবা হয়ে চেয়ে চেয়ে দেখবো না। এতদিন যখন আমি আমার মেয়েকে রাখতে পেরেছি আমার কাছে, এতদিন যখন বাবা হিসেবে আমি সমস্ত কর্ম করতে পেরেছি, তাহলে তার শেষ বিদায়ের বেলাতেও সেই অধিকারটুকু শুধুমাত্র আমার উপরেই বর্তায় এবং সেটা আমিই করবো। তাই ঠিক সেই মুহূর্তে যখন কি ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শঙ্কর আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তার শর্ত ও একজন সদবা স্ত্রী এবং সেই হিসেবে ওর স্বামী ওর যদি শেষকৃত্য সম্পন্ন করে তাতে কী এত তোমার সমস্যা হচ্ছে বলো তো? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে স্বামী হিসেবে কোনো দিনও কি ও আমার মেয়ের কোনো দায়িত্ব কর্তব্য পালন করেছে? হ্যাঁ, সবসময় ভালো বন্ধু হিসেবে ওর পাশে ছিল, কিন্তু যখন ওকে ভুল বোঝাচ্ছিল তখন ওকে ভুলও বুঝেছে, যখন ওকে বকাঝকা করেছিল তখন সেটাও করেছে, কিন্তু শেষ বিদায়বেলাতে যখন কিনা ও ওটির বাইরে দাঁড়িয়েছিল তখন যে মানুষটা কিনা ওর উপরে হামলা করেছে সেই মানুষটা তো নিশ্চয়ই ওর চোখের সামনে দিয়ে গিয়েছে কর্তামা, তাহলে সেই মানুষটাকেও বাধা দিতে পারেনি, সেই মানুষটাকে ওর একবারও সন্দেহভাজন বলে মনে হয়নি? ও নিজে দাঁড়িয়ে থেকে ওর স্ত্রীকে খুন হতে দিয়েছে, তাহলে এর জন্য সবথেকে বড় অপরাধী আমার নজরে আয়ুষ বাবা, এবং তার জন্য আমি আয়ুষ বাবাকে কোনোদিনও ক্ষমা করবো না। সে যত বাড়ি তার অপরাধীদেরকে ধরে এনে আমার সামনে বিচার করুক না কেন, কিন্তু এতে করে তো আমার মেয়ে আর আমার কাছে ফিরে আসবে না, তাই না? তাই কর্তামা আমি গরিব হতে পারি, কিন্তু আমার মেয়ের প্রতি এই সমস্ত অন্যায়গুলো আমি কোনো মতে ভুলতে পারবো না এবং আমি আয়ুষ বাবাকেও কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তাই আমার মেয়ের শেষ বিদায় বেলাতে আমি আমার মেয়েকে নিজ হাতে বিদায় দেবো, এর মাঝখানে কেউ আসবে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।